চলুন তো দেখি আজকে ডিমের মধ্যে কয়টা কুসুম হয়। নুডলস রান্না করছি, স্পাইসি নুডলস, খুবই ক্ষুধার্ত। তো এসেই রান্না বসিয়েছি, এখন খাবার খাবো, তারপর রিল্যাক্সে অন্য কাজ করব। তো চলুন তো দেখি আজকে ডিমের মধ্যে কয়টা কুসুম হয়। দুইটা। ইয়ে, দুইটা কুসুম। এটা তো দেখি কয়টা। এটা তো দুইটা। দুইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা ডিম থেকে চারটা কুসুম হয়েছে। কি ভাগ্য। এই যে দেখুন, ঝাল ঝাল স্পাইসি কোরিয়ান নুডলস কিন্তু রেডি। এত ঝাল আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তো সময় সন্ধ্যা 7:30। মিশারি লেখাপড়া করছে। মিশারির বাবা সামনে থেকে বই নিয়ে গেছে, কারণ এখন খাওয়ার সময়, নাস্তা খাওয়ার সময়। স্পাইসি নুডলস দেখিনি মিশারি খেতে পারি কিনা। দেখো আবার নাক দিয়ে যে পানি বের হয় না। বিসমিল্লাহ। কি ঝাল কেমন? ও যাকে এটি শুনিয়ে বসছে যাতে নাক দিয়ে পানি বেরোলে মুছতে পারে। ও বাবু, কিরকম মজা? আজকে কি জানি ইয়ের মতন গন্ধ করে না? কিসের মতো? ব্ল্যাক পেপার সাথে দেওয়া হয়েছে এজন্য। তো এই যে আমার খাবারটা দেখেন, আমি সামনে নিয়ে বসে রয়েছি। আমি ভাবতেছি যে ওর আগে টেস্ট করে দেখুক কেমন, তারপর আমি খাই। আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। কি এদিক দিয়ে কোনো নতুন জিনিস নাই, সব পুরনো জিনিস। এদিক দিয়ে দেখাবো নতুন জিনিস। দেখেন দেখেন, আমাদের ট্যাপ চেঞ্জ করা হয়েছে, বেসিংয়ের ট্যাপ। আগেরটার গোড়া একটু নড়ে ছিল, গোড়া দিয়ে পানি পড়তো। এখন বিশাল লম্বা একটা নল লাগানো হয়েছে, লম্বা একটা ট্যাপ। এটা দিয়ে মুখ ভরে পানি পড়ে। তো ভালোই হয়েছে, সুবিধা। তো এখন আর লাগাই লাভ কি, 2 দিন পরে তো আমি চলেই যাব। আর শুধু এইটা না, এই যে দেখুন আমাদের ওয়াশরুমের বাথ ট্যাপটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো আমাদের ওয়াশরুমের এবং বেসিংয়ের 2 জায়গায় 2টা জিনিস নতুন লাগানো হয়েছে। তো এখন সময় সকাল 8টা। বরাবরের মতো মিশারির আব্বু সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা কিন্তু এখনও ঘুমে, প্রতিদিনই আমাদেরকে ঘুমে রেখে উনি অফিসে যায়। আর সচরাচর উনি সকালে বাসায় নাস্তা করেন না, একবার অফিসে গিয়ে নাস্তা করবেন। আর দুপুরের খাবারটা কখনো কখনো বাসা থেকে পাঠায়, আর বেশিরভাগ সময়ই বাইরে থেকে খাবার কিনে খায়। তো এখানে আসার পর আমার কিন্তু অনেক সুবিধা, রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই। যখন ইচ্ছা তখনই রান্না করি, যেহেতু মিশারি আব্বু সারাদিন বাইরে থাকে, রান্নার তত বেশি টেনশন করতে হয় না আমার। তো এখন উনি যাচ্ছেন, ফিরবেন সেই বিকেল 5:30টায়। তো সারাদিনই আমি মোটামুটি ফ্রি আছি, মিশারিকে পড়াবো। মোবাইল রেখে গেছে না? আচ্ছা যাও, টাটা। আর আমি ওই দিক দিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই যে কাটাকাটি শুরু করেছি। দেখুন কতগুলো পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি বটি দিয়ে। এদিক দিয়ে দেখুন ঢেঁড়স, এগুলো ভাজি করব, এগুলো পলে নিব। তো এদিক দিয়ে আমার কাটাকাটি শেষ। এই যে দেখুন খুব সুন্দর করে ডাটা কেটে নিয়েছি। এদিক দিয়ে ঢেঁড়স পলে নিয়েছি। আর এই যে চাপা শুটকি, এগুলো রান্না করবো, এগুলো এখনো পরিষ্কার করি নাই। আর এই যে পেঁয়াজ রসুন এগুলোও কেটে নিয়েছি। তো মিশারি দামি পানি খাচ্ছে, মিশারির বাবা রিয়াদ থেকে নিয়ে আসছে পানি। দেখায় আপনাদের পানিটা একটু। এই যে দেখেন, এই পানি নাকি একদম ঝর্ণার পানি, মানে মিনারেল ওয়াটার যেটাকে বলে। বাংলাদেশের 250 টাকা দাম, এই এতটুক পানির দাম বাংলাদেশের 250 টাকা। আবার এই যে কি কি নিয়ে আসছে, চিপস টিপস, বাদাম, চকলেট।
কয়দিন পরে আসলা রিয়াদ থেকে? কয়দিন সফর দিয়া? 2 দিন। মনে হয় সৌদি আরবে আবার কি আনলা এগুলা? নিয়েছে সাবান। সাবান টুথপেস্ট তুমি রিয়াদ থেকে নিয়ে আসছো? কেন দাম বাম কি এগুলা নাই নাকি? বিশাল বড় ডিসকাউন্ট মানে আল্লাহ, জানি মানে এরা কতগুলো তোমার জিনিসপত্র এই তিনটা তোমার ওই জিনিসপত্র নিয়ে রাখো। তো বন্ধুরা ছুটিতে যাওয়ার আগ মুহূর্তে এত এত শপিং করছি, এত এত মার্কেট ঘুরছি, খুবই টায়ার্ড। কবে এগুলো গুছাবো আর কবে বাসায় যাব? বাসায় যাওয়ার পর আবারও এক দফা হয়রানি, এক দফা ঝামেলা। যাই হোক, আগামী বেশ কিছুদিন কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে আমার সময় কাটবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।